নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিরামিষের দিনে একটা ডাল রান্না করে দেখাচ্ছি। বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে মুগের ডাল রান্না করব। আর এই ডালটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়। তার জন্য আমি ডালটা আজকে বানিয়ে নিচ্ছি। দেখো, ডালটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। যতক্ষণ না লালচে লালচে হবে ততক্ষণ পর্যন্ত ভেজে গেছি। তারপর আমি এটাকে ধুয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়েছিলাম। দেখো, সিদ্ধটা প্রায় ভালো করে হয়ে গেছে, একদম সিদ্ধ ভালো হয়ে গেছে। তখন আমি নামিয়ে রাখছি। এবার এই সবজিগুলোর মধ্যে ফুলকপি, বিনস, গাজর, কড়াইশুঁটি, টমেটো এগুলো আমার লাগবে। এগুলো দিয়ে আজকে ডালটা তৈরি করে নেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, বিনস, গাজর। এগুলো দিয়ে ভালো করে আমি একটা ভাজা তৈরি করব, বেশ লালচে লালচে করে ভাজা তৈরি করব। আর এইগুলো যখন ভাজবো তখন সামান্য পরিমাণ কিন্তু একটু লবণ দিয়ে দেবো। দেখো, এগুলো ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণ আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই যে কড়াইশুঁটি, টমেটো তেলের মধ্যে। তেজপাতা, টমেটো, জিরে, গোটা জিরে যেগুলো ফোড়ন দেওয়া হয়, ফোড়ন দিয়ে আর ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দেখো ঠান্ডা হয়ে বেশ বসে গেছিলো। আর ডালটা দিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়েছি। আর এখানে সবজিগুলো, যে ভাজা সবজিগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দেবো আর চিনি দেবো। দিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার ডালটা কিন্তু একটু ঘন হবে, ডালটা বেশ ঘন মতো হবে। হ্যাঁ, ডালটা খুব একটা পাতলা হবে না, এই যে পরিমাণ মতো। এবার ডালেতে দেখো নুন লবণটা দিয়ে দিলাম। নুন লবণটা দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশগুলো। দিয়ে ডালটা যাই ফুটে যাবে, ডালটা নামিয়ে নেবো। যেহেতু সমস্ত ভাজা সবজি ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটে গেলেই নামিয়ে নিয়েছি। আর এই যে এই বাটির মধ্যে দেখো ডালটা কত সুন্দর টেক্সচারটা এসছে। এই ডাল দিয়ে তুমি ভাত কেন, তুমি রাত্রিবেলা রুটি, পরোটা যেটা হোক, এইটা ডালটা দিয়ে খেতে পারবে। আর এত টেস্ট হয় না। আর যখন এই ডালটা হয়ে যাবে, তার উপরে কিন্তু আমি ভাজা মশলা দিয়েছিলাম। আর ডালের উপরে ভাজা মশলা একটু ঘি দিলে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো যদি লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।